নমস্কার বন্ধুরা, আমি সুনন্দার হেসেল থেকে। আমি সুনন্দা। আমি আজকের আপনাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। লাগবে উচ্ছে, কাঁচকলা, পেঁপে, আলু, বেগুন। আপনারা চাইলে লাল আলুও নিতে পারেন। আমার কাছে লাল আলু ছিল না, তাই আমি এই কটা 5টা দিয়ে করব। আর নিয়ে নিচ্ছি একটু চন্দনী বাটা, আদা চন্দনী একসাথে বেটে নিয়েছি, আর একটু বড়ি নিয়েছি, আর একটু লাগবে দুধ জাল করা। এইগুলো আমি সবজিগুলো এক এক করে ভেজে নেব। আমি একটা কড়াই নিয়েছি, উনুনটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হলে আমি এগুলো ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিয়েছি একটু। আমি সাদা তেলে রান্নাটা করব। উচ্ছেগুলো আগে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এরকমভাবে আমি সব সবজিগুলো ভেজে নেব এক এক করে। আমি একটা শুক্তোর জন্য শুকনো মশলা করে নেব। এটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। তো 5 ফোড়ন দিয়ে দেব কিছুটা। এটা একটু শুকনো খোলায় নেড়ে ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। নিয়ে এটা গুঁড়ো করে নেব। আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এতে দিয়ে দেব 5 ফোড়ন। এবার দিয়ে দেব আদা চন্দনী বেটে রেখেছিলাম সেটা। এবারে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ হওয়ার জন্য একটু চিনি দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলাম ঝালের জন্যে। এবার আমি যে দুধটা নিয়ে রেখেছিলাম দুধটা দিয়ে দেব, গরুর দুধ। খানিকটা জল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দেবো এবার, দিয়ে এটাকে 5 মিনিট ফোটাবো। যে বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। আমি এবারে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আর যেটা 5 ফোড়ন ভেজে রোস্ট করে রেখেছিলাম কাঠখোলায় সেইটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। এটা আরও 3 মিনিট ফুটিয়ে নেব, বড়িটা সিদ্ধ হবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলে দিলাম। নামানোর আগে আমি কিছুটা ঘি দিয়ে দেব, 1/2 চামচের মতো। একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। একটু ফুটে উঠলে নামিয়ে নেব। আমার শুক্তো রেডি হয়ে গেছে।
আমি এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার শুক্তো রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার এইভাবে আমি যেরকমভাবে বানালাম আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। খুব সুন্দর টেস্টি খেতে, একবার বানালে বারবার খেতে ইচ্ছা হবে। আর আপনারা তার আগে একবার আমি বলে দিই যে আপনারা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা পুশ করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে আসব, তার জন্য আপনারা আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন সবাই। নমস্কার।